প্রিয় ভিউয়ার্স, সিঁড়ি একটি বিল্ডিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এই সিঁড়ির রাইজার কেন কম বেশি হয়, রাইজারের হাইট কেন কোনোটা কম হয় কোনোটা বেশি হয়, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলি থেকে মুক্তি পাওয়ার উপায় এবং রাইজার কম বেশি না হওয়ার উপায়টি আমি আজকে দেখাচ্ছি। রাইজারগুলি কম বেশি না হওয়ার জন্য আপনারা প্রথমে ফ্লোর লেভেল থেকে 5 ফিট অর্থাৎ ল্যান্ডিংয়ের টপ পর্যন্ত লেভেল করে নেবেন। এই যে আমরা লেভেল করে নিতেছি ফ্লোর ঢালাই থেকে। ফ্লোর ঢালাই যেহেতু আমরা করি নাই এই বিল্ডিংয়ের ক্ষেত্রে, তাহলে আমরা গ্রেড বিম থেকে 4 ইঞ্চি অর্থাৎ আমাদের ফ্লোরটা 4 ইঞ্চি ঢালাই হবে। এই জন্য গ্রেড বিম থেকে 4 ইঞ্চি উপরে আমরা মার্ক করে নিয়েছি। এই 4 ইঞ্চি উপর থেকে অর্থাৎ ফ্লোর লেভেল থেকে 5 ফিট উপরে অর্থাৎ ল্যান্ডিংয়ের টপ লেভেল পর্যন্ত আমরা একটা মাপ দেব, লেভেলিং করব। এই কলামে লেভেলিং করার পরে এই কলাম থেকে আমরা ল্যান্ডিংয়ের যে কলামটি রয়েছে এই কলামে আমরা লেভেলিং করব 5 ফিট পর্যন্ত। এখানে আমরা প্রথমে মার্ক করে নিচ্ছি এই কলামে মার্ক করার পরে আমরা এই কলাম থেকে ওয়াটার লেভেল করব ল্যান্ডিংয়ের কলামে। এই যে আমরা ল্যান্ডিংয়ের কলামে ওয়াটার লেভেল করতেছি 5 ফিট পর্যন্ত। এই 5 ফিট থেকে যদি 6 ইঞ্চি ডাউন থাকে আমাদের সেন্টারিং, তাহলে আমাদের এই সিঁড়িটির প্রত্যেকটি রাইজার থাকবে 1 সমান। যদি কম বেশি হয় তাহলে আমাদের রাইজারটি কম বেশি হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটাতে মাত্র 2 ইঞ্চি পেয়েছি। 5 ফিট থেকে 2 ইঞ্চি নিচে আমাদের সেন্টারিংটি রয়েছে, সুতরাং এই সিঁড়ির সেন্টারিংটি সঠিক হয়নি। এই সিঁড়ির সেন্টারিংটি আরও 4 ইঞ্চি নিচে নামাইতে হবে এবং সিঁড়ির যে 4টি কলাম রয়েছে এই কলাম সিঁড়ির 2টি এবং সামনের পোর্চের 2টি কলাম ভেঙে আরও 4 ইঞ্চি নিচে নামাইতে হবে। আচ্ছা, আপনি উঠবেন নামাইবেন কথা বলছেন? জড়িত আছে কথা বলছেন, আগে লেভেল করা দরকার ছিল। আমি যে জিনিসগুলো আজকে এসে করলাম এগুলা কাজ করার সময় আপনার করা দরকার ছিল। অনেকটা কাজ করতে হবে। এটা ভাঙ্গা লাগবো না, কোনটা এটা ভাঙ্গা লাগবো, কলমও ভাঙ্গা লাগবো কথা বুঝছেন, কলমও ভাঙ্গা লাগবো, সবই ভাঙ্গা লাগবো। সমস্যা কি এইটারে খুলতে হবে আলাদা, এটা না খুললে এটা নামবো না, এটা খোলা লাগবো, এটা খোলা লাগবো। রোডারও এই যে এগুলা আগে ওয়াটার লেভেল করতে হবে। ওই যে ওইটা থেকে এখান থেকে অথবা ওই কলাম থেকে ওয়াটার লেভেল করে দেখবেন যে 6 ইঞ্চি নিচে রাখতে হবে। ডালাই টপটা থাকবে এটা, এখন যে দাগটা দিবেন এটা থাকবে ডালাই টপ। এন্তনে আরো 4 ইঞ্চি নামবো। আমি তো যদি আমরা টপটা এটা ডালাই তো 6 ইঞ্চি, এখান থেকে আরো মানে টোটাল 6 ইঞ্চি ক্লিয়ার থাকতে হবে। জি রাইট। এই যে শাটারিংটা এই সেন্টারিংটা 6 ইঞ্চি থাকবে কাট পর্যন্ত, এক কথা এরকম। আচ্ছা, আমার কথা হইছে আর এর 2 ইঞ্চি আছে না, এর তো 4 ইঞ্চি আমারে শাটারিং নামাইতে হবে। ওই মাপে আমার ডালাই লেভেল হবে, ডালাই টপটা থাকবে এটা। এই তো এটা 4 ইঞ্চি উঠে লইছে।